নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সিডিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি অমিত আর আপনারা দেখছেন সিডিডি চ্যানেল। নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এমএস ওয়ার্ড অল টেবিল ওয়ার্ক পার্ট 2। আগেই বলেছি বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল শিখতে গেলে টেবিল কিভাবে নিয়ে আসা যায়, টেবিল লেআউট, টেবিল ডিজাইন এবং টেবিল ফর্মুলা, এই সব কটা খুব ভালোভাবে জানতে হবে, তবেই মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের উপর কাজ করা যায়। তো লাস্ট ভিডিওয়ে আমি 7টি উপায়ে টেবিল নিয়ে আসার পদ্ধতি শিখিয়েছিলাম আপনাদেরকে, সেগুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে বক্স পূরণ করে একটা, ইনসার্ট টেবিল 2টো, ডট টেবিল 3, এক্সেল স্প্রেডশিট 4, কুইক ট্যাবসের মধ্যে যে কোনো অপশান একটা নিলে মানে ফরম্যাটটা নিলে 5, আর এক্সেল স্প্রেডশিট থেকে কপি করে পেস্ট 6, আর প্লাস মাইনাস দিয়ে 7। তো ভিউয়ে চলে গেলাম, ভিউ থেকে ম্যাক্রো, এই ম্যাক্রোজ আছে, এর মধ্যে ম্যাক্রো আছে, এখান থেকে আমরা যাবতীয় কাজ রেকর্ড করতে পারি। তো এখান থেকেও টেবিল নিয়ে আসা যায়। তো আমরা ম্যাক্রোয় গেলাম, গিয়ে রেকর্ড ম্যাক্রো, কিছু একটা নাম দিতে হবে, আমি দিলাম টেবিল, ওকে করলাম। তো ইনসার্ট থেকে টেবিল, আমি টেবিল তৈরি করে নিলাম। এবার আমি ভিউয়ে গিয়ে স্টপ রেকর্ডিং করছি। তো ভিউয়ে গেলাম, ম্যাক্রোজে গেলাম, স্টপ রেকর্ডিং। তো বন্ধুরা, আমার কাজটা হয়ে গিয়েছে। এখন ম্যাক্রোর সাহায্যে আমি টেবিল নিয়ে চলে আসতে পারি। তো ম্যাক্রোজে গেলাম, ভিউ ম্যাক্রোজ, টেবিল, কি নাম দিয়েছিলাম টেবিল, সেটা সিলেক্ট করলাম, রান। তো এখান থেকেও টেবিল চলে এলো। তো হোম মেনুর মধ্যে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই যে টেবিলের আইকন আছে বর্ডার্স, তো এখান থেকে আমি গেলাম ড টেবিল। তো এখান থেকেও টেবিল নিয়ে আসা যায়। ইনসার্ট থেকে অবজেক্টে গেলাম, এখান থেকে এক্সেলের ফাইলটা আমরা পেয়ে যাব, অ্যাপ্লিকেশনটা। তো মাইক্রোসফট এক্সেল পেয়ে গেলাম, কন্ট্রোল-C, কন্ট্রোল-V চলে আসবে। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি। কার্সার যখনই টেবিলের মধ্যে থাকবে, বন্ধুরা বলেছিলাম টেবিল লেআউট থাকবে। তো টেবিল লেআউটের মধ্যে আমরা ডিলিট শিখে গিয়েছিলাম। ডিলিট কি, ডিলিট সেল, মানে এখন যে ঘরে আমি নেমের এই ঘরটা মুছতে চাই, তো এখানে কার্সার রাখলাম, ডিলিট সেল, মুছে গেছে। তো এইভাবে আমরা ডিলিট যদি কলাম করি তাহলে এই পুরো কলামটা মুছে যাবে, যদি রোজ করি তাহলে কার্সার নেমের এই সোজা ফিল্ডে মুছে যাবে, ডিলিট টেবিল, পুরো টেবিলটা ডিলিট হয়ে যাবে। তো আমি কি করছিলাম, এতদিন শেখাচ্ছিলাম যে কন্ট্রোলে ডিলিট, কিন্তু সাপোজ যদি এখানে কোনো ডেটা থাকে তাহলে কন্ট্রোলে মারলে সেই ডেটাটাও ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু। তো এটা ওই জন্যই রং প্রসেস। তো তার জন্য আমাকে কার্সার এখানে রাখতে হবে, লেআউটে যেতে হবে, ডিলিট, এখান থেকে ডিলিট টেবিল। ঠিক এর উপরে মানে এই যে ডেটাটা আছে তার উপরে কোনো একটা রো আসুক, তাহলে ইনসার্ট অ্যাবভ হবে, আর নিচে যদি হয় তাহলে ইনসার্ট বিলো হবে। তার মানে রো আসে উপরে বা নিচে। আবার লেআউটে গেলাম, তো এখান থেকে ইনসার্ট লেফট করলে বাঁ দিকে একটা কলাম চলে আসলো, যদি সিরিয়াল নাম্বার লিখতে চাই। তো একইভাবে কার্সার ডান দিকে আসলে ইনসার্ট রাইট হবে। তো আমি চাই এখানে আরও কিছু ঘর আসুক, তো এখানে কার্সার রেখে এন্টার মারলেও রো চলে আসবে, আবার যদি ট্যাবও মারি তাহলেও রো চলে আসবে। তো আমি এই ঘরগুলো একত্রিত করতে চাই। তো একটা অপশান আছে মার্জ সেল, যে যখনই সিলেক্ট করলাম তখন অ্যাক্টিভ হলো। তো মার্জ সেল মানে সমস্ত সেল একত্রিত হয়ে যায়। এটা ছাড়াও আমি এটা করতে পারি ইরেজারে গিয়ে, এটা অনেকটা লং প্রসেস, অনেকটা সময় লেগে যাবে। তো এইভাবে ইরেজার দিয়েও আমি কাজ করতে পারি। তো এখান থেকে স্প্লিট সেলসের কী কাজ, এই ঘরটার মধ্যে আরও 4টে কলাম এবং 4টে রো আসুক, তাই আমি চলে গেলাম স্প্লিট সেলস, এখানে লিখলাম 4, নিচে লিখলাম 4, ওকে করলাম। তাহলে দেখছি 4টে কলাম 4টে রো চলে এলো। আর স্প্লিট টেবিল, টেবিলটাকে দুটি ভাগে ভাগ করা যায়, এটা প্রয়োজন নেই, আছে তাই শিখিয়ে দিলাম। তো আবার লেআউটে গেলাম, এখান থেকে অটো ফিট আছে, অটো ফিট কন্টেন্ট করা মানে যতটা জায়গা কন্টেন্টের থাকা প্রয়োজন বা লাগা প্রয়োজন ততটাই লাগবে, তো বাদ বাকি এক্সট্রা টেবিলটা ছোট হয়ে যাবে। তো অটো ফিটে গেলাম, অটো ফিট কন্টেন্ট করলাম, ছোট হয়ে গেছে। এখন অটো ফিট উইন্ডো করলাম, বড় হয়ে গেছে। আর এখানে আছে ফিক্সড কলাম ওয়াইজ, এটা আমাদের প্রয়োজন নেই, মানে ফিক্সড হয়ে থাকবে, যদিও থাকে না, কিন্তু আমি সমস্ত কিছু ডেটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি খুব সহজেই হাইট বাড়িয়ে দেব।
তো আমরা নর্মাল জানি অ্যালাইনমেন্ট 4 প্রকার, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। কিন্তু যখন টেবিলের মধ্যে আমরা চলে আসি তখন সেটা 9 প্রকার হয়ে যায়। তো আমি চাই নেমটা একেবারে মাঝখানে আসুক। তো সেন্টার অ্যালাইনমেন্ট, সেখান থেকে দেখাই পাচ্ছেন সেন্টার লেফট, সেন্টার রাইট। তো বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট, টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট। আমি টেবিল ফিল্ড নেমটা সিলেক্ট করলাম। এখান থেকে লেআউট, টেক্সট ডাইরেকশন, সেখান থেকে দেখছি লেখা তার দিক পরিবর্তন করছে। তো আমি এইবার এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করে দেব। তো বন্ধুরা দেখা পাচ্ছেন আমি এই ফরম্যাটেও আমার ফিল্ড নেম সাজাতে পারি। তো এটাই টেক্সট ডাইরেকশনের কাজ। সেল মার্জিন আমরা আগেও দেখিয়েছি। এখান থেকেও এটা বাড়ানো কমানো যাবে, ওকে করতে হবে, তাহলে পরিবর্তন হবে। এই সেম কাজ প্রপার্টিজে আছে। প্রপার্টিজে গিয়ে আমি টেবিলের অথবা রোর অথবা কলাম অথবা সেল সব পরিবর্তন করতে পারি। একইভাবে কাজ হবে। শুধু যদি এইটা দেখি তাহলে এদের আর প্রয়োজন নেই। তো আমি এটা আর দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। তো তারপরে চলে যাই এখান থেকে সিলেক্ট, আমি কার্সারটা রাখলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট সেল করলে একটি মাত্র সেল সিলেক্ট হয়ে যায় এইভাবে, কিন্তু নর্মাল কার্সার থাকা মানেও সিলেক্ট। তো সিলেক্ট কলাম, পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। আবার কার্সার এখানে রাখলাম, সিলেক্ট রো করলাম, তো রোটা সিলেক্ট হলো। আবার কার্সার এখানে রাখলাম, সিলেক্ট টেবিল, পুরো টেবিল সিলেক্ট হয়ে গেল। শর্ট আমাদের দুই প্রকার, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। ভালো করে লক্ষ্য রাখবেন বন্ধুরা। আমি রোল নাম্বারগুলো সিলেক্ট করলাম। 4-এর যে রোল আছে 4টা আমি প্রথমে যাই, মানে এম প্রথমে যাচ্ছে কিনা সেটা দেখার বিষয়। তো আমি এটা ডিসেন্ডিং অর্ডারে সেট করব। তো আমি শর্টে ক্লিক করলাম, এখান থেকে ডিসেন্ডিং করলাম, অর্থাৎ বড় থেকে ছোট। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে শর্ট বাই কলাম 2। 3টে কলাম আছে কিন্তু আমি দেখা পাচ্ছি শুধুমাত্র এক। এই ক্ষেত্রে আমি শর্ট করছি। তো আমার 4 উপরে উঠে যাবে, 4 3 2 1 এইভাবে সাজাবে। শুধু সাজালেই হবে না, 4 মানে যে স্টুডেন্টের রোল 4 তার নাম আছে এম। তো এমকে উপরে উঠতে হবে, না হলে ডেটা একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে, তাহলে আমার পুরো টেবিলটাই নষ্ট হয়ে যাবে। এটা একটা লক্ষ্য রাখার বিষয়। তো আমি ডিসেন্ডিং করলাম, এটার প্রয়োজন নেই, ডিসেন্ডিং করলাম, অর্থাৎ বড় থেকে ছোট, ওকে করলাম। দেখা পাচ্ছেন বন্ধুরা, রোল 4 তার নাম এম ছিল। আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্টটা কীভাবে করছি সেটা দেখার বিষয়। এইবার আমি শর্টে গেলাম, আমি এবার অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করছি, সেটা প্রয়োজন অনুযায়ী করতে হবে। এখন আমি শর্ট বাই এই জায়গাটা ড্রপ ডাউন বাটনে দেখি। তো কি দেখছি, কলাম 1, কলাম 2 এবং কলাম 3 তিনটে এসে, যত আপনার টেবিলে কলাম থাকবে সবই আসবে। দেখা যাক জেড উপরে ওঠে কি না। তো আমরা চলে যাচ্ছি লেআউট থেকে শর্ট থেকে কলাম 1 হবে। কলাম 1-এ টেক্সট নিলাম, এটাকে ডিসেন্ডিং করলাম, এখানেও টেক্সট আছে, ডিসেন্ডিং করে দিলাম, ওকে করে দিলাম। তো কি দেখছি বন্ধুরা, জেড উপরে গিয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয় ছিল সেটা হচ্ছে যে ড্রপ ডাউন বাটন শর্ট বাইয়ের সব কলামকেই আমি দেখা পেলাম। তো পরের পেজ যখন প্রিন্ট আউট হবে তখন তার ফিল্ড নেম নেই, নেম রোল টোটাল যে আমার ফিল্ড নেম সেটা কিন্তু নেক্সট সিটে আমার নেই। আমি চাই প্রত্যেক সিটেই আমার ফিল্ড নেম আসুক আমার ডেটার সাথে। ধরুন এটা 30 পেজের একটা ডেটাবেস তৈরি হচ্ছে, 30 পেজ আমার প্রিন্ট আউট দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব বন্ধুরা। সিলেক্ট করে রিপিট হেডার রোজ করে দিলাম। এখন আমি ডেটা এন্ট্রি করে যাচ্ছি, ধরে নিন আমি ডেটা এন্ট্রি করে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার সেকেন্ড পেজেও ফিল্ড নেম এসে গেছে, থার্ড পেজেও এসে গেছে, ফোর্থ পেজেও এসে গেছে। এইভাবে আমি যত কাজ করে যাব আমার প্রত্যেক পেজেই কিন্তু টেবিল যে ফিল্ড নেম সেটা এসে যাবে। তো এখানে আছে কনভার্ট টু টেক্সট, এই টেক্সটে পরিবর্তন হবে। তো দেখুন বন্ধুরা, অল প্রেস করলাম, তারপর দেখা পাচ্ছি এন ফর ইনসার্ট, এন প্রেস করলাম, তারপর দেখা পাচ্ছি টি ফর টেবিল, টি প্রেস করলাম, আই ফর ইনসার্ট টেবিল, এন্টার মারলাম। তো এখান থেকেও আমার টেবিল তৈরি হয়ে গেল। ইনসার্ট মেনুর মধ্যে যা যা অপশান দেখা পেয়েছিলাম না, সেই অপশানগুলোই দেখুন এখানে দেখা পাচ্ছি।
তো এটা কিভাবে সম্ভব হয়েছে? তো আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম, অফ হয়ে গেল। এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে মোর কমান্ডসে গেলাম, মোর কমান্ডস থেকে এই যে টেবিল লেখা আছে, তো টেবিল লেখাটাকে আমি রিমুভ করলাম, ওকে করলাম। পপিং মেনুটা আছে সেখানেও নেই, তো আমি নিয়ে আসছি আবার মোর কমেন্টসে গেলাম, এখান থেকে অল কমেন্টস, তাই এখান থেকে আমি ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে আমি টেবিলস নিলাম, অ্যাড করলাম, ওকে করলাম, তো টেবিল চলে এলো। তো আমি 12-13টা উপায় বলেছি যার সাহায্যে ডকুমেন্টের মধ্যে টেবিল নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আমার নেক্সট ভিডিও যেটা হতে চলেছে সেটা হচ্ছে লেআউটের মধ্যেই ফর্মুলা, অর্থাৎ যদি টেবিলের মধ্যে কোনো ফর্মুলা লিখতে হয় তাহলে আমাকে এই ফর্মুলায় গিয়ে তবেই ফর্মুলা লিখতে হবে, কারণ এক্সেলের মতো না যে ডাইরেক্ট আমি এখানে ফর্মুলা লিখে দেব। কিন্তু অ্যাডভান্স লেভেলে আমি যখন শেখাবো তখন আমি এক্সেলের মতোই কাজ করব। যেমন একটা ডেমো আমি দেখাচ্ছি, আমি এখানে কন্ট্রোল F9 প্রেস করলাম, এটা পুরোপুরি অ্যাডভান্স লেভেলে, ইকুয়াল টু সাইন দিলাম। তো আমার এই যে ঘরের ঠিকানা কি A2, এই ঘরের ঠিকানা কি B2, তো আমি প্লাস সাইন দিলাম, অর্থাৎ আমি এই দুটো সেলের নাম্বারকে যোগ করতে চাই। তো আমি এখান থেকে F9 প্রেস করলাম, তো আমি এখানে ভ্যালু বসালাম, তো দেখছি আপডেট করছে না, কিন্তু সিলেক্ট করে F9 মারলেই আপডেট করে। তো আবার আমি ডেটা চেঞ্জ করছি, আবার এখানে সিলেক্ট করলাম, তো এক্সেলের কাছাকাছি যেতে পারলাম অ্যাডভান্স লেভেলে। তো নেক্সট ভিডিওটা আমার যেটা আসতে চলেছে সেটা হবে ফর্মুলা এবং ডিজাইনের উপর। ধন্যবাদ বন্ধুরা।